তা মাহে রমজানকে সামনে রেখে বক্তব্যের মাঝে বলেছিলাম যে ওই যে 3 কাঠে মেম্বারের ওপরে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা রাখেন, সেখানে হযরত জিবরাইল 3 শ্রেণী মানুষের জন্য বদদোয়া দিয়েছিলেন। তাতে প্রতি উত্তরে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলেছিলেন। তার মানে মুহাম্মদের নাম শোনার পরে যে দরুদ পাঠ করলো না, সেই শ্রেণী মানুষগুলা ধ্বংস হয়ে যাক। কে বলেন কথাটা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, সম্মানীয় ফেরেশতা বললেন। আর আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। তার মানে সে ধ্বংস হোক। তাহলে এই মানুষটা কত দামি মানুষ যে যার নাম শুনলে আপনাকে দরুদ পড়তে বাধ্য, আপনাকে পড়তেই হবে। যদি আপনি মুসলমান হন, মুমিন মুমিনা যদি হন, তাহলে আপনাকে দরুদ পড়তেই হবে। এমনকি লা মুসা হাইয়ান, এমনকি মুসা আলাইহিস সালামের ব্যাপারে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওজন কত, তার দাম, তিনি কত দামি মানুষ, তিনি সেটাও নিজে পবিত্র মুখ মিশ্রিত বাণী বলেছেন। লাউ কানা মুসা হাইয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার যুগে বা আমি এখন জিন্দা আছি এই অবস্থায় যদি সেই মুসা, যে হযরতে মুসা আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে গিয়েছিলেন তুর পাহাড়ে, সেই মুসা জালিলুল কদর নবী যদি আজকে জিন্দা থাকতেন, লাউ কানা মুসা হাইয়ান, তাহলে সেই মুসা আমার দরুদ পড়তে বাধ্য হতো। সুবহানাল্লাহ। আমি তো সাধারণ মানুষ, একটা জালিলুল কদরের নবীর ব্যাপারেও বলা হলো তিনি যদি বেঁচে থাকেন তাহলে আমার দরুদ পড়তেন। তাহলে এই মানুষটার কথা আজকে আপনাদেরকে বলবো। বিষয় হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করার ভয়ঙ্কর সাজা কিভাবে, পরকালে সাজা তো আপনার জন্য অবধারিত, কোনো মাত্র এখানে কমতি নেই, অবশ্যই আপনার জন্য সাজা আছে, কিন্তু দুনিয়াতেও আপনার জন্য সাজা কি আছে। এক ব্যক্তি সাজা পেয়েছিল, সেই ব্যক্তিটাকে কেন্দ্রীয় কিছু আলোচনা আপনাদের সামনে করতে চলেছি। বুখারী শরীফের ভেতরে প্রথম খণ্ডে 511 পৃষ্ঠায় হাদিসটা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটা। তিনি বর্ণনা করছেন যে একজন খ্রিস্টান, জাতিতে খ্রিস্টান ছিল, তা সেই জাতিতে খ্রিস্টান, সে মুসলমান অর্থাৎ ইসলাম কবুল করেছিল, ইসলাম গ্রহণ করেছিল। কার সামনে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তিনি ইসলাম কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ। এখন ইসলাম কবুল করার পরে, ইসলাম যখন তিনি কবুল করলেন, আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাশে বসাতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। এই জন্য তিনি নবমুসলিম, তার মানে গায়ের মুসলিম থেকে মুসলিম মেয়ে হয়েছেন। এই জন্য তাকে বেশি বেশি শিক্ষা দিতেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সারা বিশ্বের মুসলমান নরনারীর জন্য যে শিক্ষা ফরজ করা হয়েছে সেটা হলো কোরআনী শিক্ষা। এই কোরআনী শিক্ষার জন্য মানুষ আজকে অবহেলা, অবজ্ঞা। আজকে আমরা ইংরাজি, অঙ্ক, আজকে বিদেশি ভাষা শেখার জন্য ছেলে মেয়ের পেছনে হাজারো টাকা ব্যয় করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু আমরা কোরআনী শিক্ষার জন্য একটা ছেলে মেয়ের পেছনে আমরা কতটুকু ব্যয় করতে পেরেছি? এর জন্য কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, হিসাবের দিন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাকে মরতে হবে, মরার পরে তোমার জীবনী সমস্ত হিসাব দিতে হবে যার সামনে। সেই আল্লাহকে তুমি কি বলবে? আল্লাহকে বলবে আমি একটা মাস্টার করেছিলাম, একটা উকিল, একটা হাকিম, একটা ডাক্তার, একটা পুলিশ, ITI করেছিলাম, কিন্তু একটা আলেম করতে পেরেছো কিনা? একটা দ্বীনি শিক্ষা দিতে পেরেছো কিনা?
এটার ব্যাপারে তুমি যদি না দিতে পারো, কিয়ামতের মাঠে তুমি কেমন করে জবাব দিবে? এই খ্রিস্টান যখন ইসলাম কবুল করলো, আল্লাহর নবী তাকে পাশে বসাতেন, সব সময় পাশে ডেকে নিতেন, এসো তুমি এখানে বসো, এসো চলো আমার সঙ্গে, চলো তুমি আমার সঙ্গে নাস্তা করো, আমার সঙ্গে খাবার খেয়ে নাও, আমার সঙ্গে নামাজ পড়ে নাও। এইভাবে এক এক করে আল্লাহর নবী তাকে এত ভালোবাসতেন। সূরা বাকারা বলে একটা সূরা আছে, 114টা সূরার ভেতরে সূরা আলে ইমরান বলে একটা সূরা আছে। ওই কোরআনের ভেতরে সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান, এই সূরাগুলি আল্লাহর নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খ্রিস্টানকে যে মুসলমান হয়েছে তাকে শিখিয়ে দিল, মুখস্থ করে দিল, তাকে হাফেজ করতে লাগলো। এই সমস্ত সূরাগুলি সে যখন এক এক করে শিখে যায়, কিছুদিন পরে হতভাগা টিকিয়ে রাখতে পারল না। কিছুদিন পরে ইসলামকে অবজ্ঞা করে, অমান্য করে হতভাগা পুনরায় খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টানদের দলে গিয়ে সে গর্ব করে বলতে লাগলো, ইসলামে আসার পরে আবার সে পুনরায় পূর্বের ধর্মে অর্থাৎ খ্রিস্টান ধর্মে সে আবার ঢুকে গেল। এখন খ্রিস্টান দলে গিয়ে গর্ব করে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকুই জানেন যতটুকু আমি লিখে দিয়েছি। তার মানে এই কথাটা কেন বলার সাহস পেল? আল্লাহর নবী তাকে এত মহব্বত, এত প্রেম ভালোবাসা তাকে দিয়ে দিয়েছিল, এত ঢেলে দিয়েছিল, ভালোবাসা ঢেলে দিয়েছিল তার উপরে। তার মানে তাকে কোরআনের হাফেজ করতে লাগলো। এমনকি আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আসতেন, যখন ওহী নিয়ে আসতেন, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসে নবীকে দিতেন। আর আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের ধর্মগুরু, শিক্ষা গুরু হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার শক্তি তাকে দেননি, লিখতে পারতেন না। ওই জন্য ওই আল্লাহর নবী করতেন কি, ওই মুসলিমটাকে, নব মুসলিমটাকে লেখার দায়িত্ব দিতেন, তুমি এটা লেখো, সেটা লেখো। তার মানে ওহির কথাগুলো এক এক করে লিখতে বলতো। এই লেখার দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল। ওই জন্য সে খ্রিস্টানের অর্থাৎ খ্রিস্টানদের দলে গিয়ে সে গর্ব করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকুই জানেন যতটুকু আমি লিখে দিয়েছি। বলি একবার আস্তাগফিরুল্লাহ, কত খারাপ কথা বলছে। আমি যা লিখে দিয়েছি, আমি কিছু লিখে দিয়ে এসেছি, তার বেশি কিছু জানে না। তারপর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের বদনাম কিছু জানে না বলে খ্রিস্টানদের সামনে বারবার বলা, এটা সহ্য করতে পারলেন না। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ কেন সহ্য করতে পারলেন না? আল্লাহ রাগটা কেন হলো? কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কি বলে দিলেন? সারা বিশ্বের মানুষকে বললেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, বান্দারে, ওরে আমার গোলাম, তাহলে আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার নবীর ইতাআত করো, আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। কিন্তু এই হতভাগা নবমুসলিম খ্রিস্টান ধর্মে যাওয়ার পরে যখন বারবার নবীর বদনাম করতে লাগলো, কি যে কিচ্ছু জানে না, নবী টবী ওসব কিছু নয়, আমি যেটা লিখে দিয়ে এসেছি, কিছু অগ্রিম কিছু লিখিত আমি রেখে এসেছি, সেইগুলো দেখে দেখে তোমাদেরকে শোনাবে, তোমাদেরকে বলবে। ফলে আল্লাহ তাআলা হতভাগার মৃত্যু দিয়ে দিল। এবার শোনেন, এই জায়গাটা মিস করবেন না, খুব ভালো করে কর্ণপাত করেন। ওই হতভাগার মৃত্যু হয়ে গেল। এবার যখন মৃত্যু ঘটে গেল, তখন খ্রিস্টানরা যত্ন সহকারে তাকে মাটির নিচে দাফন করে দিল। খ্রিস্টানরা মুসলমানদের মতনই
মুসলমানরা চিৎ করে বা কাত করে শুইয়ে দেয়, দাফন করে দেয়, আর ওরা মানে ঠাড়ো করে বসিয়ে দেয়, বর্গি পোটা করে তাদেরকে বসিয়ে দেয়। এখন খ্রিস্টানটাকে এইভাবে তাকে মাটির নিচে তাকে দাফন করে দিল। পাপিষ্ঠ শয়তান তার নাপাক মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানে না বলতো, তাই মাটি তাকে গ্রহণ করলো না। বলেন একবার সুবহানাল্লাহ। তাকে যখন মাটিতে দাফন করা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল, বডিটা পর্যন্ত নাপাক হয়ে গেছে, যে যে মাটিতে পা দিয়ে দাপটে চলেছে সেই মাটি তাকে মেনে নিতে পারলো না। তাহলে আল্লাহ কি করে মেনে নিতে পারে? সুবহানাল্লাহ। মাটি তাকে মেনে না নিয়ে লাশ বাইরে ফেলে দিল। কিভাবে? তারা যখন আজকে লাশটাকে দাফন করে বাড়ি চলে আসে, যেমন মুসলমানরা দেখবেন বাপের লাশকে দাফন করে এসে সকালবেলা জিয়ারত করতে যায়, কবরটা ঠিক আছে কিনা, কোন শিয়াল কুকুরে খুঁড়েছে কিনা, কোন পশু মানে জীব জন্তুতে তাকে খুঁড়েছে কিনা, কবরটা ঠিক আছে কিনা দেখতে যায়। ঠিক ওইভাবে খ্রিস্টানের দল যখন ওই লাশটাকে, ওই কবরটাকে দেখতে যায়, দেখে কবরটা খোঁড়া এবং লাশটা অক্ষত অবস্থায় কবরের বাইরে পড়ে আছে। বলল কি ব্যাপার, এরকম করার কারণটা কি, হবার কারণটা কি? যদি জানতাম লাশটার একটা পায়ে খোঁড়া আছে, হাতে আঘাত করা আছে, হয়তো পেটে আঘাত আছে, জানতাম হিংস্র কোনো প্রাণীতে তাকে উঠিয়েছেন না, দেখলাম না। মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করে দেখলাম, কোনো জায়গায় ক্ষত নাই, ক্ষত বিক্ষত হয়নি, অক্ষত অবস্থায় লাশটা ডাঙাতে পড়ে আছে। পরের দিন সকালে দেখা মাত্রই এই দৃশ্য যখন দেখতে পেল, খ্রিস্টানরা বলতে লাগলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী মুহাদের কাজ, এটা তার সাহাবাদের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে নিয়ে এই কাজটা করেছে। আস্তাগফিরুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মন মানসিকতা মানুষ ছিলেন না। তিনি একজন পবিত্র মানুষ ছিলেন, একজন নিষ্পাপ মানুষ ছিলেন, দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন না। যার মুখ দেখলে, যার চেহারা দেখলে, যেমন একটা ওয়াকিয়াতে এসে হযরত ইউসুফ বলে একটা নবী ছিলেন, যার চেহারা দেখে এক শ্রেণী মহিলারা ফল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল। আমার আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যে মহিলারা ইউসুফের রূপ দেখে, চেহারা দেখে যারা হাত কেটে ফেলেছে, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেহারাটা একবার তারা দেখতো, তাহলে কলিজা পর্যন্ত তারা কেটে দিত। এত রূপ, এত সৌন্দর্য মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছিলেন। এবং সেরকম একটা গুণবতী নবী, একটা জালিলুল কাদের নবী কাজ করতে পারে? কিন্তু খ্রিস্টানদের ধারণা, কেননা কিসের জন্য তারা ধারণা করেছিল? যে আমাদের এই লোকটা ওদের মধ্যে ইসলামে শামিল হওয়ার পরে পালিয়ে এসেছে, তাই ওদের প্রচন্ড ক্ষোভ, দুঃখ, আবেগ, অনুভূতি ক্ষত বিক্ষত হয়েছে, চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়ে লাশ ডাঙায় ফেলে দিয়েছে। ও একবার খ্রিস্টান থেকে ইসলাম কবুল করেছিল, আবার ইসলাম থেকে আমাদের ধর্মে চলে এসেছে, এটা রাগ তো হতেই পারে, ওই জন্য হয়তো করেছে। কবর খুঁড়েন আবার দ্বিতীয় দিন, কবর খুঁড়ে রাতের মধ্যে লাশকে ডাঙায়, তখন ওই লাশটাকে আবার একটু গভীর গর্ত করে আবার তাকে ভেতরে তাকে দাফন করে দিল। দাফন করার পরে আবার পরের দিন সকাল বেলায় যখন দেখতে যায়, তখন দেখতে গিয়ে দেখছে আবার ওই লাশটা পূর্বের ন্যায় আবার ডাঙাতে পড়ে আছে। কবর তাকে আবার মেনে নিল না। ওই লাশটা দেখার পরে মাথা থেকে পা পর্যন্ত আবার চেক আপ করে দেখলো না, কোনো জায়গায় ক্ষত নাই, ক্ষত বিক্ষত হয়নি, অক্ষত অবস্থায় নিখুঁত বডিটা পড়ে রয়েছে।
তাদের ধারণা যদি হিংস্রতা করে, বাঘ ভাল্লুকে যদি করে, শিয়াল কুকুরে যদি করে, তাহলে তার হাত পা হয়তো খোঁড়া থাকবে, কাটাকুটো থাকবে, ছেঁড়া থাকবে, কিন্তু না অক্ষত অবস্থায়, তাহলে এটা মুহাম্মদের কাজ। এক শ্রেণী মানুষ বলল তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, অন্য কারো কাজ নয়। যদি হিংস্রতা করতো তাহলে হাত পায়ে কোন জায়গায় খোঁট থাকতো, কিন্তু সেটা যখন নেই তাহলে এটা ওরই কাজ হবে। কিন্তু এক শ্রেণী মানুষ বলল না না না, এটা হতে পারে না, উনি সেই কোয়ালিটি মানুষ নয়, আমরা ওনার সাথে চলাফেরা করে দেখেছি, উনি সেই কোয়ালিটি মানুষ নয়। তার কারণ হলো একটা গালে চড় মারলে আর একটা গাল পেতে দেওয়ার মানুষ, একটা গালি দিলে আর একটা সুযোগ দেওয়ার মানুষ। সেই মানুষটা এইরকম একটা নোংরা জঘন্য কাজ করতে কখনোই পারে না। এখন তাদের ধারণা হয়ে গেল তাহলে আমাদের এই সঙ্গীটাই হলো নোংরা মানুষ, এই সঙ্গীটাই হলো খারাপ মানুষ, যার কারণে এ ভালো নয় বলে, খুব বদ লোক ছিল তাই মাটি তাকে গ্রহণ করছে না। এতদিনে ওদের হুঁশ এসেছে, ওদের হুঁশ ফিরে এসেছে যে এই মানুষটাই ভালো নয়, যদি ভালো হতো তাহলে ওকে মেনে নিত। তা এত খারাপ মানুষ যে নবীর নামে কটূক্তি করেছে, শুধু তাই নয় আমাদের ধর্মকেও সে কটূক্তি করে ইসলামে গিয়েছিল, আবার ইসলামে কিছুদিন থাকার পরে ভালো লাগেনি, আবার আমাদের ধর্মে এসেছে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মানুষটাই খারাপ, যার কারণে ওকে মাটি পর্যন্ত মেনে নিচ্ছে না। চলো আবার কতবার দাফন করব, আর একে দাফন করব না, যেহেতু আমাদের সঙ্গে খুবই জঘন্য, হ্যাঁ ও বদ পাপীর, সেই জন্য তার এই দুর্গতি হচ্ছে, তাকে কোনো মতেই জমিন গ্রহণ করছে না যখন, সুতরাং তারা পড়ে থাকা লাশ ছেড়ে দিয়ে চলে এলো, তাকে আর খবর দিল না। এখান থেকে কি বোঝা গেল? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কেউ যদি কটূক্তি করেছে, কি মুসলিম কি গায়ের মুসলিম, কি খ্রিস্টান কি ইহুদি কি নাসারা, যে কেউ হোক না কেন, আল্লাহর নবীর নামে যে কটূক্তি করবে, যে বদনাম করবে, তাকে এই ধরনের দুনিয়াতেও আল্লাহ চেষ্টা করলে, আল্লাহ ইচ্ছা করলে তাকে দুনিয়াতেও সাজা দেবে। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। যেমন আল্লাহর নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার অনেক রাস্তা আছে, শুধু মুখে গালি দিলেই কটূক্তি হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুখে গালি দিলেই কটূক্তি বলা যায় না, তার আইন কানুনকে যদি আমরা না মানি, তার বিধানকে যদি আমরা না মানি, তাহলে তো তাচ্ছিল্য করা হলো। তুচ্ছ তাচ্ছিল্য এটাই তো। যেমন আল্লাহর নবী বলেছে মহিলাদেরকে তোমরা সব সময় পর্দার মধ্যে থাকবে, তোমরা হিজাব পরিধান করবে, বোরকা আবৃত অবস্থায় তোমরা চলাফেরা করবে, এমনকি তোমরা বাড়ির ভেতরে থাকলেও তোমাদের কণ্ঠটা পর্যন্ত পর্দা। তুমি ভেবো না ও মহিলা, তুমি ভেবো না যে মাথা থেকে পা পর্যন্ত ফেরেশতার মতো ঢেকে চলাফেরা করলেই যে তোমাকে ভালো মানুষ রূপে আল্লাহর কাছে ওঠানো হবে, এটা তুমি ভেবো না। তোমার ভেতরটাও ভালো হতে হবে। এবার ভেতর ভালো বলতে গেলে তোমার ভূমিকা, তোমার যদি চরিত্র যদি ভালো না হয়, নবীর তরিকায় যদি তোমার চরিত্র না হয়, নবীর যদি মানে কথা মোতাবেক যদি তোমার চরিত্র না হয়, তাহলে তোমার শুধু উপরটা ঢেকে কোনো লাভ হবে না। এমনকি কণ্ঠটা পর্যন্ত তোমাকে পর্দা।